অ্যালার্জি খুবই সাধারণ একটি রোগ। ফুলের রেণু, ধুলো কিংবা নির্দিষ্ট কোনো খাবার এগুলো যখন শরীরে প্রবেশ করে তখনই আমাদের অ্যালার্জি হয়ে থাকে। শিশুদের বেশি পরিমাণে অ্যালার্জি হয়ে থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে অ্যালার্জি সাধারণত কমে যায়, কিন্তু অনেককেই সারা জীবন অ্যালার্জিতে ভুগতে হতে পারে। ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের তথ্য মতে 2011 থেকে 2013 এর রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বের মোট 30 থেকে 40% মানুষ অ্যালার্জি রোগে ভুগে থাকেন। অ্যালার্জি যদিও আপাত দৃষ্টিতে ছোট সমস্যা মনে হতে পারে, কিন্তু এর কারণে শ্বাসকষ্ট, ত্বকের মারাত্মক সমস্যা এবং জীবনঘাতী অ্যানাফাইল্যাক্সিস পর্যন্ত হতে পারে। চলুন জেনে নিই এই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যাটি কেন হয়, এর লক্ষণ কি এবং কিভাবে আপনি এর হাত থেকে মুক্তি পেতে পারেন। অ্যালার্জির মূলে থাকে কিছু সাধারণ পদার্থ যা বেশিরভাগ মানুষের জন্য ক্ষতিকারক না হলেও আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেগুলোকে বহিরাগত মনে করে এক বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন চারপাশের বাতাসে থাকা উপাদান, অ্যালার্জি আছে এমন কিছু খাবার, কীটপতঙ্গের কামড়, নির্দিষ্ট কিছু ঔষধ সেবন করা, এর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন অন্যতম। কিছু জিনিসের সংস্পর্শে এলেই, যেমন ল্যাটেক্স, নিকেল ধাতু যা ত্বক স্পর্শ করলেই সরাসরি প্রতিক্রিয়া জানায়, এবং কিছু রাসায়নিক দ্রব্য যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত পরিষ্কারক বা সুগন্ধি সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের কিছু কারণের জন্য অ্যালার্জি হয়ে থাকে। সাধারণত আপনার শরীরে অ্যালার্জি হয়েছে কিনা তা বিভিন্ন ধরনের লক্ষণ দেখেই বোঝা যায়। যেমন ধরুন, আপনার যদি হাঁচি, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভূত হয়, তাহলে বুঝতে হবে আপনার শ্বাসনালীতে অ্যালার্জি হয়েছে। যদি আপনার শরীরে চুলকানি, লালচে ভাব, চাকা চাকা হয়ে ফুলে ওঠা কিংবা জার্জ দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার ত্বকে অ্যালার্জি হয়েছে। যদি আপনার চোখে চুলকানি, জল পড়া এবং চোখ লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার চোখে অ্যালার্জি হয়েছে। আপনার যদি বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার হজমতন্ত্রে অ্যালার্জি হয়েছে। তবে এক্ষেত্রে আপনার অ্যালার্জি হয়ে থাকে আপনার খাবারের জন্য। কিন্তু আপনার যদি শ্বাস প্রশ্বাসে তীব্র কষ্ট, গলা ফুলে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার অ্যালার্জির লক্ষণ মারাত্মক পর্যায়ে চলে গেছে। এমন অবস্থায় আপনাকে দ্রুত জরুরি সেবা বা অবস্থা গ্রহণ করতে হবে। অ্যানাফাইল্যাক্সিস এটি একটি জরুরি অবস্থা। অ্যালার্জিকে পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে আপনি এর তীব্রতা এবং প্রকোপ অনেকটাই কমাতে পারেন। প্রথমেই আপনার কোন খাবার বা কিসে অ্যালার্জি আছে তা খুঁজে বের করুন এবং সেটি কঠোরভাবে এড়িয়ে চলুন। যেমন, যদি ধুলায় অ্যালার্জি থাকে, তবে ঘর পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিয়মিত বিছানার চাদর ও বালিশের কভার গরম জলে ধুয়ে পরিষ্কার করতে হবে। বিশেষ করে পোষায় প্রাণী থাকলে অবশ্যই গরম জলে ধুয়ে পরিষ্কার করতে হবে। বাড়ির ভেতরে যেন স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও যদি অ্যালার্জি গুরুতর হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডাক্তার সাধারণত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ, নাকি স্প্রে, কিছু ক্ষেত্রে অ্যালার্জি শট, ইমিউনোথেরাপি নেওয়ার পরামর্শ দিতে পারেন। নিজে নিজে ঔষধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলাই আপনার একান্ত কর্তব্য। মনে রাখবেন, অ্যালার্জির লক্ষণগুলো কখনোই উপেক্ষা করা উচিত নয়। সঠিক সময়ে ব্যবস্থা নিলে আপনি একটি সুস্থ, সবল ও আরামদায়ক জীবন উপভোগ করতে পারবেন। আপনার সচেতনতা আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে। ধন্যবাদ সবাইকে।